তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নাম ঘোষণা হতেই নন্দীগ্রামে প্রচার প্রার্থীর। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পর আজ তমলুকের নিমতৌড়ি জেলা তৃণমূল কার্যালয়ে এলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং তৃণমূল কর্মীদের নিয়ে শুরু হয়েছে বৈঠক। তৃণমূল প্রার্থী এসেই প্রথমে কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, তমলুক লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস জিতবে। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে তিনি মন্তব্য করে বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি প্রার্থী হন তবে আমি তাকে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করেই মুড চেঞ্জ করে রাজনীতিতে চলে এসেছেন। ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে জয়ী হয়ে এমপি হলেন, তারপর দুদিন পরে যে ওনার মুড আবার চেঞ্জ হবে না, তখন আবার উনি বলবেন না যে আমি রাজনীতি করব না, তখন এলাকার মানুষ কপাল চাপড়াতে বসে। এই দিন দেবাংশু ভট্টাচার্য নিজের নামেও দেওয়াল লিখন করেন। নন্দীগ্রামের মতন জায়গায় প্রচারে ঝড় তুললেও ভোট বাক্যে কতটা ঝড় ওঠে তা সময়ের অপেক্ষা। একদম 100% নিশ্চিত আমরা। আর শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে গেলাম এবং রামচন্দ্রের কাছে বলে গেলাম, বাবা তোমার ভণ্ড ভক্তদের একটু শিক্ষা দিও, আর তোমার প্রকৃত ভক্তদের একটু আশীর্বাদ করো। রামচন্দ্রের কাছে প্রার্থনা করে গেলাম যেন তমলুকবাসীর ভালো হয়। নন্দীগ্রাম থেকে শুরু করে ময়না হয়ে মহিষাদল হয়ে হলদিয়া পর্যন্ত প্রত্যেকটা বিধানসভা এলাকার মানুষের জন্য ভালো হয়। আর এই মাটি তো ঐতিহাসিক মাটি, দল আমাকে এখানে প্রার্থী করেছে, আমি দলের কাছে কৃতজ্ঞ। তো সেই ঐতিহাসিক মাটি থেকে প্রচার শুরু করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্ট নন্দীগ্রাম, সেই জমি আন্দোলন থেকেই পালা পরিবর্তন হয়েছিল। বিরোধীরা এত কথা বলছে, এত অপপ্রচার। এবারও রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্ট এই নন্দীগ্রাম হবে, এবারও তমলুক লোকসভা হবে, নিশ্চিত লিখে রাখুন। আপনি বলছিলেন, অভিযোগ করছেন যে বিগত দিনে যারা সাংসদ ছিল তমলুক বা কাঁথি জেলার দুটো লোকসভা কেন্দ্রে সেইভাবে ডেভেলপমেন্ট হয়েছে, তাহলে কি কোথাও কেন্দ্রীয় ফান্ড আনতে এই দুই সাংসদ কি ব্যর্থ? অবশ্যই ব্যর্থ, এবং স্বাভাবিকভাবে দেখুন লাস্ট 3 বছরের যদি পারফরমেন্স দেখেন, শুভেন্দুবাবু বিজেপিতে জয়েন করার পর যদি শিশিরবাবু আর দিব্যেন্দুবাবুর পারফরমেন্স দেখেন, তারা সেভাবে না লোকসভায় প্রেজেন্ট থেকেছেন, না লোকসভাতে সমস্যার কথা বলেছেন এলাকার, আর না কেন্দ্রীয় সরকারের থেকে প্রকল্প টেনে আনতে পেরেছেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার। বিজেপির 303টে এমপি, নরেন্দ্র মোদী কেন নিজের রাজ্য গুজরাট উত্তরপ্রদেশ ছেড়ে বাংলার একটা লোকসভা কেন্দ্রের জন্য তিনি ফান্ড ছাড়বেন? এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার জন্য ছিনিয়ে আনার ক্ষমতা দরকার, যে ক্ষমতাটা বিজেপির কারণ নেই। কারণ যখন দিব্যেন্দুবাবু এখান থেকে চিৎকার করবেন, আর ওদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পার্টির কোনো এমপি চিৎকার করবেন, নরেন্দ্র মোদী তাদের কথাটাই শুনবেন, দিব্যেন্দুবাবুরা তখন চুপ করে যাবেন। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা চিৎকার করে প্রকল্প ছিনিয়ে আনতে পারি। তাই যখন আমাদের 34টে এমপি ছিল, বাংলার জন্য প্রচুর কাজ হয়েছে। আমরা 22-এ নেমে যাওয়ার পর সেভাবে কাজ হয়নি সেন্ট্রালের তরফ থেকে। এবার আবার আমাদের সংখ্যা বাড়বে, আবার কাজ হবে। বিরোধীরা বলছে যে যেহেতু এটা লোকসভায় নির্বাচন, তাহলে কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে তাদেরই ভোট দেওয়া উচিত, রাজ্যে শুধুমাত্র সাংসদ পাঠিয়ে কোনো ডেভেলপমেন্ট হবে। তাহলে তো এই তত্ত্ব বিশ্বাস করলে শুভেন্দুবাবুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ত্যাগ করে দেওয়া উচিত। কোনো বিধানসভাতেই তারা ভোট পাবেন না, কারণ বিধানসভা আবার রাজ্যের ভোট, মমতা ব্যানার্জির ভোট। তো এইরকম কথা বলে কোনো লাভ নেই। আসল বিষয়টা হচ্ছে আমার কাজ কে করতে পারবে। এখান থেকে আমি যদি অন্তত এইটুকু কথা দিতে পারি তমলুকবাসীকে, আমি যদি লোকসভায় যাই, আমি চিৎকার করে নরেন্দ্র মোদী অমিত শাহের কান ঝালাপালা করে দেবো, কিন্তু তমলুকের জন্য আমার প্রকল্প চাই, তমলুকের জন্য আমার কাজ চাই। এইটুকু আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবার তমলুকের মানুষ কাকে চাইবেন? যারা গিয়ে চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবেন, নাকি যারা চিৎকার করে তমলুকের জন্য, নন্দীগ্রামের জন্য কেন্দ্রীয় প্রকল্প আনবেন?